আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করাও একটা যোগ্যতা লাগে। সেই যোগ্যতা হচ্ছে আপনি যে কোনো পরিস্থিতিতে খুশি করার জন্য আল্লাহর প্রশংসা করবেন। এটা একটা বিশাল যোগ্যতা লাগে না? দুনিয়াতে মানুষকে খুশি করার সবচেয়ে কঠিন কাজ। খুশি রাখা আরো বেশি কঠিন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে বাবা, আমাকে খুশি করা বেশি কঠিন না, আবার খুশি করে রাখা এটাও কঠিন না। কাজ করে যদি তোমরা আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলো দিয়েছেন সেগুলো মনে প্রাণে হৃদয়ের গভীর গভীর চিনি মানুষের যে পৃথিবীতে যেমন একটি সূর্যকে আল্লাহ তাআলা নবী করেছেন বা পৃথিবীকে আলো দিতে পারবো, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে একটি করে হৃদয় দিয়েছেন। সেটা হৃদয়কে আলোকিত করবে কোরআন। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যম, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার অনুসরণের মাধ্যমে যদি কিছু অন্তর্ভুক্তি সে আলোকিত করতে পারে। যেমন দুনিয়াতে সূর্যের আলোর মাধ্যমে সমস্ত আপনার বাতির আলোকে হারিয়ে যায়, মোমবাতির আলোটা হারিয়ে যায়, সূর্যের কাছে চিনতে পারে না। তেমনি কেউ যদি কোরআন হাদিস আল্লাহর জিকিরের আলো অন্তরে প্রবেশ করাতে পারে, পৃথিবীর কোনো অন্ধকার সেখানে তার অন্ধকার বই সে আলোকে শেখাতে পারবে না। সুবহানাল্লাহ। শুনবে তো আমাকে, আমরা কার গোলাম বলেন তো? আল্লাহর গোলাম। দুনিয়াতে কোনো মানুষ চায় না যে তার গোলাম অসুস্থ হোক, তার গোলাম দুর্বল হয়ে যায়, তার গোলাম অধঃপতনে চলে যায়। কেন? অসুস্থ হলে মালিকের তো সমস্যা, না তো লাগে। কিন্তু অনেক মানুষ আমরা মনে করি এই সবে বরাদ্দের দিনেই রাসূলুল্লাহ জন্মের দিনে আমরা কিন্তু আমার মধ্যে আয়োজন করি, যাকে পুরা মাস পুরা বছর পাওয়া যায় না, সে থেকে সতর্ক করে রাস্তায় আসছে এবং আপনার সবে বরাদ্দে লাগবে আসে। তো আমরা অনেকে বলি যে সারা বছর আসে নাই, এখন তো আসছে। যে একজন আলেম এটা ব্যাখ্যা করেছে যে ওই ব্যক্তি যদি এর মানে উনি বুঝাতে চাচ্ছে যে আমরা আসে আল্লাহকে ইবাদত করে সহযোগিতা করতেছি, যে আল্লাহ তাআলা বলেছেন যে গোলাম তোমাকে প্রতিটি মুহূর্তে ইবাদত করতে হবে। আপনি একদিন 5 কেজি গরুর মাংস নিলে, মাছ, ডিম, দুধ একদিনে খাই ফেললেন, আপনার পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? তো আপনি যদি সেটা 5 কেজিটা যদি 1 মাস নিয়ে যান বড় করেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার শরীরে হেলদি বাড়বে। তাহলে খাদ্যটাও আপনার একেবারে খাওয়া এগুলো তৈরি করা। ইবাদত তো আল্লাহকে বলেন না যে একদিনে তোমাকে সারাদিন শুধু ইবাদত করলাম, দরকার নাই। এরকম ইবাদত কি আল্লাহ করতে বলেছেন? আল্লাহ বলেন, আল্লাহ বলছে ইবাদতটা অল্প, সেটা যেন নিয়মিত হয়। আপনি সারা জীবন নফল করতে পারেন কিন্তু সুন্নাত ব্যবস্থাটা ছাড়েন নাই, ওয়াজিবটা ছাড়েন নাই। আল্লাহর কাছে আপনি প্রিয়জন ঠিকই যাবেন, নফল করলে আপনি আরো তার কাছাকাছি যাবেন, আল্লাহ নিকটবর্তী হওয়াটা। যার অফারটা বেশি শুনে দেওয়া করে
আমরা যেই দুনিয়াতে অনুভব করতেছি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে যে সূর্য রয়েছে, সূর্যের যে আলোর নবী 8 মিনিট 19 সেকেন্ড লাগে, তার আলোর যে বর্ষ আছে এক একটা মিনিটে লাগছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আলোটা যেতে বিজ্ঞান বলেছেন 3 লক্ষ বছর সময় লাগে। বন্ধুত্ব আর যদি এটা মায়ের বিশ্বাস করা যায়, তাহলে হচ্ছে আমরা 1,84,200 মাইল। আমি বলতে গেলে আমরা মহাবিশ্বের সময় লাগে, যদি সেটা আমাদের বাংলাদেশের ধ্যান হয়, আরো কত বছর যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা এত বড় বানিয়েছিলেন। ইসলামে কি কোরআনের সমস্ত কিছু আবিষ্কার করেছেন ইহুদি নাস্তিকরা। তারা আমাকে দেখছে, অ্যানালাইসিস করছে, এটা কি হতে পারে, ওটা কি হতে পারে। জাপানের একজন বিজ্ঞান দেখলাম যে উনি একটা হাদিসের উপর আমার একটা কাগজ পেয়েছে, তো সেখানে কথাটা এখন ছিল যে কোন কুকুর যদি কোন পাত্রে মুখ লাগায়, সেটা 7 বার ধুইতে হবে। শুধু ধুইলে যেটা যে জীবাণুটা আছে, এই জীবাণুটা সরবে না, এটা আমার আগে কে ধুইতে হবে। তো বিজ্ঞান তো তারা সবকিছু গবেষণা করতে চায়, এটা বাস্তব, তারা বাস্তবটা জানতে চায়। কি বলবো এগুলো, একজন আলেমকে দিয়ে আরবিটা পড়াইছে, আলেম অথবা বলছে হবে। তখন উনি ঠিক একটা কুকুর নিয়ে আসলো, আনার পরে সে একটা বাঁধতে সেই কুকুরকে মুখ দেওয়া হলো, দেওয়ার পরে তার লেভেলে সে পরীক্ষা করতেছে। একবার ধোয়ার পরে দেখলো যে কিছুটা আসলে জীবাণু হয়েছে। 7 বার ধোয়ার পরেও দেখবো যে জীবাণু সরে নেয়। যখন মাটি দিয়ে ধুয়ে দিচ্ছে, তখন দেখবেন যে পুরোপুরি জীবাণুটা সরে গেছে। এটা তো 1900 সালের দিকেই সে এটা গবেষণা করল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে এটা বলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলিমরা তো এটা গবেষণা করতে পারি, কারণ কুকুরকে নিয়ে এত গবেষণা করা হয়েছে যে কুকুরের শরীরে মশা তার রক্ত নিতে পারে, তার শরীরে কোনো জায়গায় সিকিউরিটি। আমাদের শরীরে পশমের দম্ভ যেমন ছিদ্র আছে, মশার শরীরে কিন্তু মশা কুকুরের রক্ত খাইতে পারে না, কারণ তার শরীরটা পুরা পরিপূর্ণ একেবারে লাগানো দেওয়া আছে। এই জন্য এই প্রাণীটা যে একটা রোগ প্রতিকর যে তার বেরিয়ে আসলে, এটা তারা পায় না, তার পুরা জীবনটা শরীর বেঁচে থাকে। অন্যান্য প্রাণীর খালের মাধ্যমে সেটা বেরিয়ে আসে। মানুষ তার পশমের দম্ভ দিয়ে ছোট ছোট ছিদ্র আছে, কিন্তু এটা করে বিজ্ঞান বলছেন নেই। শরীরের মশাও ধরতে পারে না, মশার রক্ত খায় না। যে সুরাস্তায় একটা যেটা আছে, যেটা সে গবেষণাটা মারা করে। তাহলে বিজ্ঞান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, এটা তারা পরে আবিষ্কার করছে। সিরিয়ার একজন বিজ্ঞান এনারাও এবং দামেস্কের বিজ্ঞান দুজনে নোবেল পেয়েছে এটার কারণে যে মানুষের মেরুদণ্ডের নিচে যে একটি কক্সিস নামে যে একটি হাড় আছে, পৃথিবীর সারা বিশ্বে সমস্ত এখন মগ দিয়ে যদি সেটাকে আঘাত করা হয়, তারপর সেটা ধ্বংস করা সম্ভব। কারণ আল্লাহ রাসূল এটা আগে বলেছেন হাদিসে যে প্রত্যেকটা যেমন মানুষের গায়ে যেভাবে মেমোরি কার্ড দেওয়া আছে, সেটা দিয়ে তাকে জীবন্ত, সেটাই মানুষের যেমন কোন দানা পিস থাকে একটা ভুট্টা থেকে টুকটা আমরা গদানোর করে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরে এটা রেখেছেন, এটা দিয়ে তাকে আল্লাহ করবেন। কোন করে তো যেমন ভাবে একটা বীজ লাগালে না ওই করে আল্লাহ দিয়ে বিজ্ঞান সমস্ত মানুষ শরীরে দেওয়া আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
পৃথিবী যতদিন মানুষ আসবে প্রত্যেকটা মানুষের শরীরে এমন দেওয়া আছে। এখন নবী আম্বিয়া আলাইহিসসালাম তাদের বিষয়টা ভিন্ন। তাদের শরীরে আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য মাটি তাদেরকে খাইতে পারবে না। তারা পুরো শরীর ভরে নিয়ে তারা আল্লাহ তাআলাকে সেখানে জীবিত রেখেছে এবং তারা আল্লাহর রিজিক গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ মানুষ যে বলে গেছে তার এই হাতটা সারা জীবন কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে থেকে যাবে। কিন্তু পুরোহিতেরা তারা বারবার দেবীটা পুরানোর জন্য হাজার লোক চেষ্টা করেছে, কিন্তু এটা তারা জানালে সফল। আজ থেকে পাওয়া যায় যে এক ব্যক্তি সে কামড় চলছিল, সে বুখারীতে আনছে আসে সারা জীবন সে কামড় ছিল। মানুষ মারা গেলে মানুষের খবরে দেওয়ার পরে ওই কাপড়টা খুলে সে নিয়ে আসে প্রতিদিন। এমন করতে করতে এটা দিয়ে সে বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে। তো তার একদিন যখন তিনি দ্বিতীয় মৃত বলেন, তার সন্তানগুলোকে ডেকে বললেন যে হে আমার সন্তানেরা, তোমরা তো জানো আমি কেমন। তো বাবা যতই খারাপ হোক সন্তানকে খারাপ বলতে পারে? বলেন বলছে আমরা জানি, আমি তো উত্তম পিতা। বলছে আমি উত্তম কি? তোমরা তো জানো আপনার জীবনের সবচেয়ে খারাপ কর্মটা আমি করছি, সেটা হচ্ছে কি কাপড়, মানে মানুষের লাশের কাপড় চলবে। এত জঘন্য কাজ করছি, মৃত্যুর পরে তো আমার আল্লাহ তো আছে, তিনি আমাকে বলবে, তার উপর এই বিশ্বাস ছিল। তো আমি মারা যাওয়ার পরেও তো আল্লাহ আমাকে ধরবেন, কিন্তু তার অন্তর এটা ছিল না যে, তার একটা বিশ্বাস ছিল যে আল্লাহ কিন্তু আমাকে ধরবেন। তো আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার শরীরটাকে পুরোবা, পুরে ছাই করে দিবা। যখন একটা ঝড়ো হাওয়া আসবে, অর্ধেক হলো ছাই, সে ঝড়ো হাওয়ায় তোমরা বাতাস যখন উঠবে সেখানে তোমরা এটা বিলীন করে দিবা। আর অর্ধেকটা সেই যে অর্ধেকটা শরীরের যে আমার পুরানো হয়েছে সে ছাই গুলো বাসা পরে সাগরে তোমরা ছিটিয়ে দিবা, যাতে করে আল্লাহ আমাকে না ধরতে পারে। কারণ আল্লাহ ধরলে তো আমার অবস্থা খারাপ, কারণ আমি তো এমনিতে কর্মটা খারাপ করছি। আসলে আল্লাহকে ধরতে পারবেন না? অবশ্যই আপনি যেখানে থাকেন, আল্লাহ কোরআনে বলেছিলেন, একটা বলেছি ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে আসমান এবং জমিনে, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানবজাতি, ইন ইসতাতা'তুম ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা যদি আসমান এবং জমিনের কোথাও ভেদ করে চলে যেতে পারো, যা বলেন তো আসমান এবং জমিন ভেদ করা সম্ভব? আমি যে আলোক বর্ষের কথা বললাম, যেখানে এক একটা যে বেলপি এবং প্লাস্টিক রয়েছে, এত দূরের পথ, যেটা মানুষের পক্ষে দেওয়া একেবারে অসম্ভব। আবার মাটি, এখন বিজ্ঞান বলছে কেউ যদি মাটির নিচে 14 কিলোমিটার শুধু পরিভ্রমণ করে, বিজ্ঞানীরা প্রমাণ করার জন্য তারা পাইপ ঢুকাইছিল ভিতরে, লোহার পাইপ গুলো তাপে করে যাচ্ছে, কারণ মাটির অলক্ষ বহর তো যান না। 14 কিলোমিটার নিচে ঘুরলে তাপ প্রমাণ হচ্ছে। তো মানুষের পক্ষে তো কোনো ভেদ করে দেওয়া সম্ভব না। সব হচ্ছে আল্লাহ আল্লাহ। তো আল্লাহ তাকে বলতেন যে তাকে তাকে এক লক্ষ করার পরে যখন তাকে আমরা দাদা উঠালেন স্বয়ংসম্পন্ন ভাবে, তুমি এটা কেন করেছো? যে বলছে আল্লাহ আমি তো অনেক খারাপ কাজ করেছি, তো আমি জানি আমার মৃত্যুর পরে আমার শাস্তিটা এমন ভাবে নির্ধারিত হবে, আমি যাতে করে আপনি আমাকে না ধরতে পারেন এই ভয় ধরতে তো আমার অবস্থা খারাপ। আর আসার আপনার তো নির্ধারিত রেখেছে, এই ভয় আমি এই কাজটা করেছি। আল্লাহ তাআলা তার এই সামান্য ইমানের উপর ভয়ের কারণে তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া এটার উসিলা নাই।
ইবাদত কতটুকু আমরা করতে পেরেছি আল্লাহর জন্য, কতটুকু আল্লাহকে রাজি খুশি করতে পারবো, যে তার একত্ববাদ এটা তার বুঝে আসছিল যে আল্লাহ আমি আসলে যেখানে যাই সে বুঝতে পারছে আল্লাহ আমাকে ধরবে। তার এই ভয়ের কারণে, আল্লাহ ভীতিটার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমাদেরকে অনুভব করা উচিত। এর মানে আমিও আমাকে কাজ করবো এমন না, সে আল্লাহর ভয়টা পরে বুঝতে পেরেছে, কিন্তু এখন আমরা শুনতে পাই। জন্ম সূত্রে আমরা মুসলমান, বাবার কাছে শুনি, মায়ের কাছে শুনি, প্রতিটি জুম্মায় আমরা এই কথা শুনি, আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর প্রত্যেকটা বনি আদমকে পাওয়া। আপনি গরিব হন, ফকির হন, আপনি যে শ্রেণীর মানুষ হন না কেন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত আদম সন্তানকে পাকে হতে দেওয়া হয়। এত উত্তপ্ত হবে তাহার জমি, মানুষের হাহাকার থাকবে। মানুষ তো গরিব কথা, ফেরেশতা কোন আল্লাহ তাআলা নেই, তারা মাথার উপরের দিকে তাকাবেন, আসমানের দিকে তাকাবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াব। এত শক্তিধর ফেরেশতা যে আপনার আরশটা এত বিশাল, 7টা জমিন 7টা আসমান যদি আরশের কাছে নিয়ে নেওয়া হয়, সরিষার দানার চাইতে বড়। এত বড় আরশ গ্রহণকারী ফেরেশতা হলো তাদের শক্তি ভোক্তা এবং শাস্ত্র এবং তাদের যে শক্তি, এই সমস্ত ফেরেশতা যারা একটা ঝাপটা দিল পৃথিবীতে, আচ্ছা জিবরাইল আলাইহিস সালামের কথা আসছে যে তার 600 পাখা, একটা পাখাদের সেইভাবে জমিনে ধরে রাখতো, সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাতো না, এত বড়। সশরীরে আল্লাহ রাসূল তাকে কয়েকবার দেখেছেন, তিনার কাছে 24,000 বার এসেছেন, কয়েকবার সশরীরে তাকে দেখেছেন, এত বদলার বর্ণনা দিয়েছেন যে ফেরেশতা গুলো পর্যন্ত আল্লাহ তাআলার দিকে সেই ভয়ে তাকাবে না, আল্লাহর ভয়ে তাকাবে না। আর আল্লাহ তাআলা বলছেন যে এত কঠিন ভাবে শব্দ কিন্তু নিকটবর্তী করা হবে, মানুষ কেউ তার দিকে তাকাবে না। এর ভিতরে একটি প্রশ্ন হচ্ছে, তুমি আয় করেছো কোন পথে, আর ব্যয় করেছো কোন পথ? এখন কিছু মানুষ কৃষি কাজ করে, ভালো আয় রোজগার করে, তো তারা বলছে যে যদি বলে আল্লাহ গেলে আল্লাহ আমরা খেতে পছন্দ বানাইছি আর খাইছি, আর এবার কিছু করে নেই। আচ্ছা বলেন তো, গরু সারা জীবন তার কাজ কি একদম খাওয়া পায়খানা করা, এছাড়া তার কোন আর কাজ আছে? তার কোন খাদ্যের চিন্তা আছে? একটা গরু, তার কোন খানা পিনার চিন্তা নাই, তার কোন টেনশন নাই। আর আল্লাহ বলেছে যে বান্দা, তোমার যে রিজিক, তোমার জন্মের, এই পৃথিবীটা সৃষ্টির 50,000 বছর আগে তোমার রিজিকটা আমি লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। কোনো টেনশনের কোনো দরকার নেই। আল্লাহ তাআলা ফরজা দিয়েছেন, মত দিয়েছেন, তুমি এই কাজগুলো করো। রিজিককে অন্বেষণ করতে হবে, বুঝতে হবে। তো কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন? মানুষের 5 দিন আগে আপনি কি করে বাজিয়ে ভাত খেয়েছেন, এটা মানুষের খেয়াল থাকে না। আর সেই দিন আপনার আমার পুরা জীবনের 50,000 বছর যদি আয়াত করে সেই দিনের হিসাব দিতে হবে, নাহলে বাকি ঢুকে দেওয়া হয় না। কত কঠিন সেই দিনটা হয়। আলাইহিস সালামের কাছে এক বুড়ি মহিলা আসছিল, তার একটা সন্তানকে নিয়ে, যে আলাইহিস সালাম আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সন্তানের হায়াতটা বৃদ্ধি করে দেন। তুমি যে তোমার সন্তানের হায়াত কত বছর? বলছে 350 বছর।
বলছে আপনার তার 350 বছর হায়াত, তারপর তারপর হায়াত চাচ্ছ। এমন জামানায় এমন কিছু মানুষ আসবে শেষ নবীর উম্মত যাদের হায়াতে হবে 60-50 বছর। তো বুড়ি মা বলছে যে তাহলে কি তারা রিজিক অন্বেষণ করবে না, তারা কি বাড়ি ঘর করবে না? আল্লাহ যদি সেই বুড়িকে এখন পর্যন্ত হায়াত দিতেন, এখন যে মানুষ 20 তালা 50 তালা বাড়ি করে বুর্জ খলিফাতে বানাইছে, দেখে অবাক হইতো না? তো মানুষের তাদের চাইতে মানুষের এখন যে প্রযুক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে প্রযুক্তি দিয়েছেন মানুষের হাতে হাতে, মানুষ প্রতিনিয়ত পাচ্ছে। আগের জামানায় এমনটা ছিল না। তারা কিন্তু ভালো জিনিসটা খেয়েছেন আল্লাহ বলে, যে মাত্রা সাল্লাহ তাদেরকে আল্লাহ বলেছিলেন খাদ্যটা দিয়েছেন। প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দেন, কিন্তু এটা অপব্যবহার যারা করে এটা ধরে রাখতে পারে না। আসলে জীবনে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এমন সময় কিছু ভালো নিয়ামত পেয়েছেন, এটা শুকরিয়ার মাধ্যমে এই নিয়ামত হয় না। তারপরে মানুষের সারা জীবনের যে তার যৌবন হিসাব দিতে হবে, হিসেব দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে। মানুষ সবচেয়ে বেশি যৌবনের অপব্যবহার হয়। সে সময় একটু সবজি সামর্থ্য থাকে, থাকে, যখন মন যায় তখন সব কাজ করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে মানুষ যুবক অবস্থায় যদি তারা ভালো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃদ্ধ অবস্থায় যৌবনের যে ইবাদতটা ভালো ছিল সেই সমপরিমাণ তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন বলেছেন যে একজন ব্যক্তি যে সরকারি চাকরি করে, ভালো একটা জায়গায় চাকরি করে, সে তখন তার চাকরির শেষে একটা পেনশন পায় না, ভালো একটা অর্থ পায়। তো 3 শ্রেণীর মানুষ যারা, যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের, তাদের ইবাদতের ঠিক ঠিকানা থাকবে না, ভালো মতো ইবাদত করতে পারবে না, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি যেমন চাকরি শেষে একটা পেনশন পায়, সেই ইবাদত ভালো মতো না করতে পারলে সেই যুবকের যে ইবাদত ছিল সেই পরিমাণ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে যে অসুস্থ ব্যক্তি, সুস্থ ছিল, সুস্থ থাকা অবস্থায় মুসলিম ইমামের সাথে 5 ওয়াক্ত জামাত সালাত আদায় করছে, আল্লাহ তাআলা ভালো নামাজ পড়ছে, ইবাদত করছে, কিন্তু হুট করে এমন অসুস্থ হয়ে গেছে যে মসজিদে জামাতে আসতে পারে না, ঠিক মতো নামাজটা আদায় করতে পারতেছে না। এই ব্যক্তি যৌবন কালে যে ইবাদতটা করে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের ইবাদতের সমপরিমাণ সব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। সে আগে যে ইবাদত করছে, এখন ইবাদত করতেছে, কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আমরা কেউ জানি? আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, কিন্তু অসুস্থ অবস্থায় তাকে আল্লাহ তাআলা সরাসরি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার কোনো কনফিউশন। 2 নম্বরে বিয়ে, যুবক ছিল, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি কোমর দেখে বাঁকা হয়ে গেছে, আসতে পারে না মসজিদে, হেঁটে আসতে পারে না, কিন্তু তার সাথ ইচ্ছে আসছিল তো আমি ইবাদত করতাম। আমি বলেছিলাম যে পৃথিবীতে আল্লাহর ওলি হওয়ার মতো সহজ কাজ আর পৃথিবীতে কোনো নাই। হেঁটে বৃদ্ধ হয়ে গেছে, ও বাড়িতে বসে থাকলো, তার নিয়ত এরাদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যৌবনেতে ইবাদতটা ছিল, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব, জামাতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করবে। এখন সফরের ক্ষেত্রেও মানুষ যদি তার সিস্টেম হয় যে আমি 2 রাকাত আমি সালাতটাকে করতে পারবো না, কি গাড়িতে আমার 2 ওয়াক্ত হয়ে যাবে, বিধান আছে যে এর সাথে 2 ওয়াক্তের নামাজ পড়ে দিতে হবে, জমা করতে হবে নামাজ। আর যদি সে এটাও না করতে পারে তাহলে সে গাড়িতে করে নেবে, যেমন সফরে করে
আবার পুরানো করতে হবে না, নামাজটাকে খাতা করার জন্য 4 রাকাতের জায়গায় 2 রাকাত তুলতে হবে, সেখানে খাতা করে দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তি যে সফরে যাচ্ছে, সে তো গাড়িতে যাচ্ছে, সে কি জামাতে সামিল হতে পারলো? জামাতে নামাজ আদায় করলে 1 রাকাত নামাজের 27 গুণ বেশি সওয়াব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে যে সফরে যাওয়ার আগে যে সে বাসায় থাকার কালে জামাতে আদায় করলো, সে তো এখন সফরে করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জামাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ আসলে দান করলেন। সুবহানাল্লাহ। সবে তো আগে আল্লাহ চান বান্দাকে পরিপূর্ণ সওয়াব। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যে আল্লাহ তাআলার ওলি হওয়া কেন সহজ? এর মতো সহজ কাজ নাই কেন? যে একজন ছাত্র পরীক্ষা দিতে গেছে, 1 ঘন্টার পরীক্ষা দিয়ে সে লিখলো, তার ভাষা মার মুখে নাই, হঠাৎ সে বেহুশ হয়ে গেল, আর লিখতে পারলো না। বলেন তো সে কি পাস করে দিবে? ওর চূড়ান্ত পরীক্ষা হলে পাস করে দেয়? আর একজন মানুষ বাসা থেকে বেরিয়েছে নামাজ পড়ার জন্য, জানালা আদায় করার জন্য, সে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা ছিল যে আল্লাহ জামা করবো, আসে দেখলো যে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সে নামাজ ধরতে পারলো না। আল্লাহ রাসূল বলেছেন তাকে পরিপূর্ণ জামাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সওয়াব বৃদ্ধি করে। এজন্য সবে তো আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পরিপূর্ণভাবে ইবাদত করা, তার নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমরা এখন যুবক অবস্থায় যুবক ভাইয়ের কাছে প্রবেশ করে বলতেছি যে বৃদ্ধ হয়ে গেলে মানুষ প্রসাব করতে বসলে পায়খানা চলে আসে, তার শরীরে ঠিক ঠিকানা থাকে না। একজন অসুস্থ হলে আর উঠতে পারে না, চলতে পারে না। তাহলে যুবক অবস্থায় আমরা বিশেষ করে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।